নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। আর্মি অর্ডিন্যান্স কর্পস অর্থাৎ এওসি আর্মির অস্ত্র ভাণ্ডারের নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি সব বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এওসি। শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছে। তোমাদের এখানে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে এবং তোমাদের কোথায় কোথায় ভ্যাকান্সি আছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট টু বি পাবলিশড ইন এমপ্লয়মেন্ট নিউজ। তো কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে খুব শীঘ্রই প্রকাশিত হবে এই নোটিফিকেশানটা। দেখো, বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট শর্ট বিজ্ঞপ্তি বা শর্ট নোটিশ, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স filling up of the defense civilian post at various units or depots in government of India Ministry of Defense Central Recruitment Cell care of Army Ordnance Corps Center। সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও মেনশন করা আছে। এখানে বলা হচ্ছে গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটি করা হবে আর্মি অর্ডিন্যান্স কর্পসে, যেখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট বেসিস তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণ স্থায়ী পদে। এখানে বাঁদিকে তোমাদের সিরিয়াল নাম্বারটা মেনশন করা আছে, তারপরে তোমাদের পোস্টের নাম, তারপরে দেখো তোমাদের এখানে ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এবং টোটাল ভ্যাকান্সি আছে। তারপরে তোমাদের এখানে ইএসএম এবং পিডব্লিউবিটির ভ্যাকান্সি মেনশন করা আছে। নেক্সট দেখো তোমাদের এখানে বেতন কাঠামোটা মেনশন করা আছে, যেখানে বলা হচ্ছে প্রথম পোস্ট তোমাদের ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট MA। এই পোস্টে তোমাদের মোট 19টা ভ্যাকান্সি আছে। এখানে ইউআরএ 10টা, ইডব্লিউএস 1টি, ওবিসি 5টি, এসসি 2টি, এসটি 1টি। এখানে তোমাদের পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে তোমাদের বেতন কাঠামো থাকবে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত। তারপরে পরবর্তী পোস্ট জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট JOA। এই পোস্টে বলা হয়েছে মোট 27টা ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে ইউআরএ 12টা ভ্যাকান্সি, ইডব্লিউএস 2টি ভ্যাকান্সি, ওবিসি 7টি ভ্যাকান্সি, এসসি 4টি ভ্যাকান্সি, এসটি 2টি ভ্যাকান্সি। এখানে তোমাদের বলা হয়েছে ইএসএম ক্যাটাগরিতে 2টি ভ্যাকান্সি আছে আর পিডব্লিউবিডি 1টি ভ্যাকান্সি। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। এরপর পরবর্তী পোস্ট সিভিল মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড। এই পোস্টে মোট 4টি ভ্যাকান্সি, 3টি ইউআরের জন্য, একটা ওবিসি ক্যাটাগরির জন্য। এখানে পে লেভেল 2 অনুযায়ী কিন্তু সেম বেতন দেওয়া হবে আগের পোস্টের মতো। আচ্ছা, এরপর পরবর্তী পোস্ট টেলি অপারেটর গ্রেড 2। এই পোস্টে 14টি ভ্যাকান্সি আছে, যার মধ্যে ইউআরএস 7টা ভ্যাকান্সি, ইডব্লিউএস 1টি ভ্যাকান্সি, ওবিসি 3টি ভ্যাকান্সি, এসসি 2টি ভ্যাকান্সি, এসটি 1টি ভ্যাকান্সি, ইএসএম 1টি ভ্যাকান্সি রয়েছে। এখানে কিন্তু পে লেভেল 2 অনুযায়ী আগের পোস্টের মতো সেম বেতন দেওয়া হবে। এরপর পরবর্তী পোস্ট ফায়ারম্যান। এই পোস্টে 247টি ভ্যাকান্সি আছে, যার মধ্যে ইউআরএ 102টি, তারপরে দেখো ইডব্লিউএস 24টি, ওবিসি 66টি, এসসি 37টি, এসটি 18টি, তারপরে দেখো তোমাদের এখানে ইএসএম 24টি এবং পিডব্লিউবিডি 9টি ভ্যাকান্সি আছে। এখানে কিন্তু পে লেভেল 2 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট কার্পেন্টার অ্যান্ড জয়নার, যেখানে তোমাদের 7টি ভ্যাকান্সি আছে। এর মধ্যে 5টা ইউআরের জন্য, একটা ওবিসির জন্য, একটা এসসির জন্য। এখানেও পে লেভেল 2 অনুযায়ী সেম বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, যেখানে তোমাদের 5টি ভ্যাকান্সি আছে। এখানে ইউআরএ 4টি এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের এখানে ওবিসিতে 1টি ভ্যাকান্সি আছে। এখানেও পে লেভেল 2 অনুযায়ী একই বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট MTS। এই পোস্টে 11টি ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের ইউআরএ 7টা ভ্যাকান্সি, ইডব্লিউএস 1টি, ওবিসি 2টি, এসসি 1টি ভ্যাকান্সি আছে। আর তোমাদের এখানে বলা হয়েছে ইএসএম 1টি ভ্যাকান্সি আছে। এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্ট ট্রেডসম্যান মেট, যেখানে তোমাদের ভ্যাকান্সি আছে 389টি। এর মধ্যে ইউআরএ 159টি, তারপরে ইডব্লিউএস 38টি, ওবিসি যেখানে 105টা, আর তোমাদের এখানে বলা হয়েছে এসসি 58টা, এসটি 29টা। এছাড়া তোমাদের ইএসএম 38টা এবং পিডব্লিউবিডি 15টি ভ্যাকান্সি আছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোন কোন রিজিয়নে ভ্যাকান্সি আছে। তো এখানে তোমাদের ইস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি আছে এবং ওয়েস্টার্ন রিজিয়নে ভ্যাকান্সি আছে। ইস্টার্ন রিজিয়নের মধ্যে পড়ছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড এবং মণিপুর। এই সব স্টেটে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তবে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গ থেকেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। দেখো তোমাদের এখানে ইস্টার্ন রিজিয়নের মধ্যে মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পোস্টে 19টা ভ্যাকান্সি আছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে 19টা ভ্যাকান্সি আছে, তারপরে
সিএমডি এই পোস্টে তোমাদের 2টি ভ্যাকান্সি আছে। টেলি অপারেটর গ্রেড 2তে 2টি ভ্যাকান্সি, ফায়ারম্যান 71টা ভ্যাকান্সি আছে, কার্পেন্টার অ্যান্ড জয়নারের 7টা ভ্যাকান্সি, পেইন্টার অ্যান্ড ডেকোরেটরের 5টা ভ্যাকান্সি, এমটিএস 9টা ভ্যাকান্সি, ট্রেডসম্যান মেটে 330টা ভ্যাকান্সি আছে। আর ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হিমাচল প্রদেশ এবং হরিয়ানা, যেখানে তোমাদের টেলি অপারেটর গ্রেড 2 পোস্টে 5টি ভ্যাকান্সি এবং ফায়ারম্যান পোস্টে 46টি ভ্যাকান্সি আছে। তো ইস্টার্ন রিজনে কিন্তু বেশি ভ্যাকান্সি আছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে, ইস্টার্ন রিজনের ছেলে মেয়েদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ। তোমরা কিন্তু বাড়ির কাছেই চাকরি পেতে পারো, ঠিক আছে। এবং তোমরা খুব শীঘ্রই অনলাইন অ্যাপ্লাই করার ডিটেল বিজ্ঞপ্তি পেয়ে যাবে। সেখানে তোমাদের প্রত্যেকটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সমস্ত কিছু কিন্তু মেনশন করা থাকবে এবং অনলাইন অ্যাপ্লাই ডেটটাও কিন্তু মেনশন করা থাকবে। এখানে তোমরা এমটিএস পোস্টে এবং ট্রেডসম্যান মেট পোস্টে কিন্তু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে। বাকি তোমাদের বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন যোগ্যতা অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লিকেশান শুরু হবে।